চলে এসছে সকালের ব্রেকফাস্ট। আপনার টিকিট আছে তো? মুড়ি নিয়ে শতাব্দীতে খাচ্ছি। এই যে ট্রেন লাইনে যেখানে পাথর থাকে সেখানে চারিদিকে কয়লা পড়ে আছে, এগুলো কিন্তু কাঁচা পুরো। মানে সাউথ ইস্টার্নে মালগাড়ির এত প্রায়োরিটি, শতাব্দীর মতো প্রিমিয়াম ট্রেনকে লুপ লাইন দিয়ে পাস করাচ্ছে, মালগাড়ি মেন লাইনে দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছেন এই যে পাশের মালগাড়িটা। আজকের লাঞ্চ চলে এসছে। এখানে আছে চিকেন, ডাল, ভাত। আমি দুটো ভাত নিয়েছি, রুটি। এই হচ্ছে রাঁচি স্টেশনের একদম বাইরের পোর্শনটা। এই হচ্ছে আমার ডরমেটরি, বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ফ্যানও চলছে, সব কিছুই চলছে। নমস্কার সবাইকে, গুড মর্নিং। কেমন আছেন সবাই? নতুন আর একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে। আর আজকে বাংলা শুভ নববর্ষ, সকলকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা, বড়োদেরকে প্রণাম। আর আজকে আবার একটা নতুন ট্রেন জার্নি, কথা মতো যেন বলেছিলাম গোটা এপ্রিল মাস জুড়ে প্রচুর ট্রেন জার্নি হবে ছোট ছোট। তো আজকে আর একটা সেরকম ট্রেন জার্নি। আর আজকে জার্নি করবো হচ্ছে হাওড়া থেকে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির উদ্দেশ্যে। অত্যন্ত ফেমাস একটি ট্রেন 12,019 হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেসে। আর প্রতিবারের মতো দাঁড়িয়ে এসেছে হাওড়া স্টেশনের একদম নিউ কমপ্লেক্সের সামনে। যাব হচ্ছে ওল্ড কমপ্লেক্সের দিকে। রাঁচি যাওয়ার ট্রেন এই শতাব্দীটা ছাড়ে হচ্ছে আপনার মানে পুরনো কমপ্লেক্স থেকে ছাড়ে। আর এমনি যে আর একটা ট্রেন আছে ক্রিয়াযোগা এক্সপ্রেস, সেটা ছাড়ে হচ্ছে সাউথ সেকশন থেকে। আর আজকে আমার ট্রেন পুরনো থেকে ছাড়বে 11 নম্বর থেকে। তো চলুন 11 নম্বরের দিকে যাওয়া যাক। সময় হচ্ছে সকাল 5:30। আর আমাদের ট্রেন হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেস দিয়ে হচ্ছে হাওড়া স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্মে। আর আমার কোচ আজকে C4 আর 74 নম্বর সিট, উইন্ডো সাইড। চলুন কোচে যাই, কোচে গিয়ে আপনার সাথে কথা হচ্ছে। বসে পড়েছি 74 নম্বর সিটে। আর আজকের সিট কিন্তু খুব বাজে। আগের দিনের সিটটা তাও ভালো ছিল, আজকের সিটটা আমার একদম পছন্দ হয়নি। আর এইদিকে ট্রেনটা দাঁড়িয়ে হচ্ছে হাওড়া দেরাদুন কুম্ভ এক্সপ্রেস। কুম্ভর উপাসনা বুঝতে পারছি না। এই ট্রেনের সিট কম্পোজিশন হচ্ছে 3/2, মানে একদিকে 3টে একদিকে 2টো। এখানে ফেসিলিটি বলতে এখানে আছে হচ্ছে একটা এরকম ট্রে, এটা হচ্ছে খাবার রাখার ট্রে। এটাকে খাবার খাওয়া গেলে তুলে রেখে দেবেন। এখানে ওয়াটার বোতল হোল্ডার, এখানে ফুট রেস্ট। আর এখানে এরকম লাইট দিয়েছে যেগুলো ওয়ার্কিং। এই একটা কাজ করছে না, এইটা কাজ করছে। শতাব্দীর কোচ নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। আর আগের দিনে আমাদের ধানবাদ যে ট্রেনটা গেলাম ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, ওটা কিন্তু কোচগুলো বেশি আরামদায়ক ছিল আজকের থেকে। আজকের কোচগুলো আরামদায়ক, কিন্তু এই কোচটা অনেক পুরনো, এটাই হচ্ছে প্রবলেম, আর কিছু না। হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেস সপ্তাহে 6 দিন চলে, শুধু রবিবারটা বাদে। সময় হচ্ছে সকাল 6:05। আর আমাদের ট্রেন একদম রাইট টাইমে হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিল তার গন্তব্য রাঁচির উদ্দেশ্যে। হাওড়া থেকে রাঁচির মধ্যে আমরা আজকে কভার করবো হচ্ছে 424 কিলোমিটারের দীর্ঘ যাত্রাপথ। আর এর মধ্যে পড়বে হচ্ছে 7টা হল্ট আর 113টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর সময় লাগবে 7 ঘন্টা 3 মিনিট। 6:05 ছাড়ে হাওড়া থেকে, 1:15 রাঁচি ঢুকে যায়। ট্রেন ছাড়ার সাথে সাথে চলে এসেছে এরকম 500 ml রেড নীল। এটা 500 ml না 1 লিটার, আপনারা কমেন্ট করে জানান তো। আমার তো মনে হয় 1 লিটার দেওয়ার কথা, 500 ml দিয়েছে। আজকে আমাদের ট্রেনের ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার। আর অ্যাভারেজ স্পিড হচ্ছে 59 কিলোমিটার পার আওয়ার। আর এই 130 কিলোমিটারটা উঠবে হচ্ছে ডানকুনি থেকে ধানবাদের মধ্যে। আর এই ট্রেনে কোনো রকম প্যান্ট্রি কার নেই। অনবোর্ড ক্যাটারিং আর ক্যাটারিং অ্যাভেলেবেল আছে। হাওড়া থেকে রাঁচি পর্যন্ত এই ট্রেনের এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া হচ্ছে 1700 টাকা মতো। আর সিসি বা চেয়ার কারের ভাড়া হচ্ছে 1000 টাকা। আর এই 1000 টাকা 1700 টাকা হচ্ছে উইথ ফুড। আপনারা এখানে কিন্তু খাবার দাবার পেয়ে যাবেন, সকালের চা, ব্রেকফাস্ট এবং লাঞ্চ। আর যদি আপনারা মানে খাবারটা না নেন সেক্ষেত্রে ওই 300-400 টাকা করে কম হবে। এই ট্রেনে রয়েছে 7টা এসি চেয়ার কার আর 2টো এক্সিকিউটিভ চেয়ার কার। এখন আমরা ফুল থ্রোটলে ক্রস করছি হচ্ছে বেলুড় স্টেশন। হাওড়া ছাড়ার পর এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে দুর্গাপুর। এই ট্রেনে কিন্তু বর্ধমানে কোনো রকম স্টপেজ নেই। আগের দিন ধানবাদে যখন গেছিলাম ব্ল্যাক ডায়মন্ডে করে, তখন আমরা গেছিলাম হচ্ছে বর্ধমান মেন লাইন হয়ে। আর আজকে কিন্তু কড লাইন। জলের সাথে সাথে দিয়ে গেছে হচ্ছে এরকম পেপার, এটা হচ্ছে বাংলা পেপার নিয়েছি আমি।
আর এছাড়াও কিন্তু আপনারা হিন্দি ইংলিশ সব অপশানই পেয়ে যাবেন। পেপার তো আমি পড়ি না, কেননা খবর আমি নিজে তৈরি করি। যাই হোক, মজা করলাম। ওই পেপারটা রেখে দেবো। পেপারটা রেখে দিলে পরের ট্রিপে কাজে লাগবে, সিটে পেতে খাওয়া দাওয়া করার জন্য। সকালের চা দিয়ে গেছে, আর এটা যেরকম দেয় একটা টিকিট, তার মধ্যে এই রকমের চিনি, দুধ, আর এই যে চাটা কোথায় গেল, এই যে চা, আর এখানে একটা বিস্কুট আর গরম জল দিয়ে গেছে। আমি এখন আছি হচ্ছে শতাব্দী এক্সপ্রেসের বাথরুমে। এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল, এই যে ইন্ডিয়ান স্টাইল টয়লেট। এখানে একটা হাত ধরে গ্রিপ আছে, এখানে ফ্ল্যাশ আছে, ওখানে মগ টক সবই আছে। আর এই কোর্সটা যেহেতু অনেক পুরনো না, সেই জন্য ওই রকম সিস্টেমটা নেই, এই জোরে প্রেস করতে হয়। আর এখানে এরকম কল আছে, কল দিয়ে জল পড়ছে, এখানে হ্যান্ড ওয়াশ আছে, আর এখানে একটা বড় সড়ো মিরারও আছে। শক্তিগড় সময় হয়েছে সকাল 7:10, আর আমরা ক্রস করছি হচ্ছে বর্ধমান। এই যে বর্ধমান স্টেশন ক্রস করছি। চলে এসছে সকালের ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্ট যেরকম হয় বন্দে ভারত শতাব্দী, সেই একই ব্রেকফাস্ট। এটা দেওয়া আছে পাউরুটি, আর এখানে এই যে ডিম ভাজা, আলু ভাজা, আর গাজর, আর কড়াইশুঁটি সেদ্ধ। এখানে দিয়েছে হচ্ছে একটা ম্যাঙ্গো জুস, বাটার, টমেটো কেচাপ, নুন আর গোলমরিচ। আমি কি খাবো আপনারা জানেন, সেটা হচ্ছে ডিম ভাজা। দেখবো যে জাস্ট গরম আছে কিনা। ঠিক আছে, খারাপ না খেতে। আলু ভাজার মধ্যেই খেতে। পাউরুটি আমি খাবো না, জুসও খাবো না। ওই ম্যানিয়া গোল্ডের যে জুসটা দেয় একদম বাজে খেতে। এর বদলে মাজা বা ফ্রুটি দিতে পারে, তবে বাটারটা আমুলের। সময় হয়েছে সকাল 7:45, আর আমরা পৌঁছে গেছি হচ্ছে দুর্গাপুর। দুর্গাপুরে এই ট্রেনের হল্ট হচ্ছে 3 মিনিট, আর দুর্গাপুরে স্টেশন কোড হচ্ছে DGR। আর আমি একটু লেট করেই করলাম, আমি ভেতরে গেছিলাম, ট্রেন আবার ছেড়ে দিল। দুর্গাপুরের পরবর্তী এই ট্রেনের সবে হচ্ছে রানীগঞ্জ। এবার আসছে ট্রেন নাম্বার 12,314, নিউ দিল্লি শিয়ালদা রাজধানী এক্সপ্রেস। এবার আসবে 12,302 হাওড়া রাজধানী এক্সপ্রেস। সময় হয়েছে সকাল 8:05, আর আমরা পৌঁছে গেছি হচ্ছে রানীগঞ্জ। সময় সকাল 8:05, হাওড়া থেকে 180 কিলোমিটারে জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে রানীগঞ্জ। রানীগঞ্জে এই ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 2 মিনিট, আর রানীগঞ্জের পরে দাঁড়াবে হচ্ছে আসানসোল। এবার আসবে ট্রেন নাম্বার 12,322, মুম্বাই CSMT হাওড়া মেল।
আসানসোল জংশন। সময় হয়েছে সকাল 8:21। হাওড়া থেকে 199 কিলোমিটার জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে আসানসোল জংশনে। আসানসোলের স্টেশন কোড হচ্ছে ASN, আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট। আসানসোল জংশন, তার কারণ এখান থেকে হাওড়া দিল্লি গ্র্যান্ড কট লাইন ভায়া গয়া, হাওড়া দিল্লি মেন লাইন ভায়া পাটনা, আর একটা হচ্ছে আসানসোল আদ্রা। সময় হচ্ছে সকাল 8:25, আর আমাদের ট্রেন আসানসোল থেকে ছাড়লো। আসানসোলের পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে ধানবাদ জংশন। এবারে একটু সিটে গিয়ে বসি, কেননা এত টাকা দিয়ে ট্রেনের টিকিট কেটেছি, প্রায় 1000 টাকার কাছাকাছি দিয়ে ট্রেনের টিকিট কেটেছি। আর ট্রেনের টিকিট কেটে এই মানে ট্রেন দেখার জন্য আর এই আপনাদেরকে সুন্দর প্রকৃতি দেখার জন্য বাইরে বসে আছি। আর টিটি এসে বারবার জিজ্ঞাসা করছে আপনার টিকিট আছে তো? আমি বললাম হ্যাঁ আমার টিকিট আছে, আপনি চেক করে নিন। দুজন টিটি এসে জিজ্ঞাসা করলো। যাই হোক, এবারে ভিতরে গিয়ে বসি। আর তেমন কোনো ট্রেনের ক্রসিং এখন আপাতত নেই। আবার বোকারো স্টিল সিটির পরে একটা রাঁচি পর্যন্ত সুন্দর পাহাড়ি পথের একটা জার্নি আছে, ওটা আপনাদেরকে দেখাবো। আমি যখন এই ট্রেনের টিকিট কেটেছিলাম তখনই জানতাম যে এই ট্রেনে কিন্তু কোনো রকম বাইরের ভেন্ডার কিছু কেউ উঠতে পারবে না। মানে আগের দিন যখন ব্ল্যাক ডায়মন্ডে করে ধানবাদ গেছিলাম তখন তো দেখেছেন ডিম সেদ্ধ ঝালমুড়ি সব খেয়েছিলাম, কিন্তু এই ট্রেনে তো প্রিমিয়াম ট্রেন, শতাব্দী, উঠবে না কিচ্ছু। ওই জন্য বাড়ি থেকে নিয়ে এসেছে মুড়ি। আর তখন তো ব্রেকফাস্ট করেছি, পাউরুটিও খাইনি, বাটারও খাইনি, আমি কেউ ওগুলো খাই না আমি। যাই হোক, তো ডিম ভাজাটা খালি খেয়েছিলাম, তো খিদে পেয়ে গেছে। এবারে খাবো হচ্ছে ঘর থেকে আনা মুড়ি, পেঁয়াজ আর ঝুড়ি ভাজা, এইটা দিয়েই আজকে সকালে ব্রেকফাস্ট খাবো। আর বরাবরের মতো তরমুজ এনেছি, ওটা ধানবাদ ছাড়ার পর খাবো। 1 প্যাকেট মুড়ি নিয়ে চলে এসেছি, মুড়ি নিয়ে শতাব্দীতে খাচ্ছি। পেঁয়াজও আছে। খালি একটু ডিম সেদ্ধটা হলে ভালো হতো। এখন আমরা পার করছি হচ্ছে বরাকর ব্রিজ, আর নিচে যে নদীটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বরাকর নদী। এই বরাকর নদী হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডকে ভাগ করেছে। আর ওই দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, তবে আকাশটা কিন্তু পুরো মেঘলা। আর এই বরাকর পার করে আসবে হচ্ছে কুমারডুবি। কুমারডুবি হচ্ছে আমাদের আজকের যাত্রাপথের ঝাড়খণ্ডের প্রথম স্টেশন। ধানবাদ জংশন। সময় সকাল 9:15। হাওড়া থেকে 257 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এবং কোনো মানে লেট ছাড়া পৌঁছে গেছি হচ্ছে ঝাড়খণ্ডের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন ধানবাদ জংশনে। ধানবাদের স্টেশন কোড হচ্ছে DHN, আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট। দুপুরে যেহেতু এই ট্রেনে লাঞ্চ দেওয়া হবে, এই ধানবাদ থেকে কিন্তু এখানে লাঞ্চ উঠছে। দেখুন, স্টেশনের কাছে একটা দোকান থেকে নিলাম হচ্ছে 1 কাপ কফি, 10 টাকা। খারাপ না খেতে, ভালো খেতে কফিটা। সময় সকাল 9:28। আমাদের ট্রেন ধানবাদ থেকে ছাড়লো। ধানবাদের পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে চন্দ্রপুরা জংশন। ওই যে লাইনটা চলে গেল, ওটা চলে গেল হচ্ছে গয়ার দিকে, আর আমরা বাঁ দিকে বেঁকে গেলাম রাঁচির দিকে, মানে টুয়ার্ডস চন্দ্রপুরের দিকে। ওই যে দূরে যে পাহাড়ের মতো যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু পাহাড় নয়, ওগুলো কিন্তু কয়লার খনি। এই ধানবাদে কিন্তু প্রচুর পরিমাণে কয়লার খনি আছে। এই রাস্তার দুদিকে কয়লার খনি ভর্তি। দেখুন, এদিকে কয়লার খনি, ওই উপরে কয়লার খনি, প্রচুর কয়লার খনি কিন্তু এগুলো। ঠিক এই কারণেই ধানবাদকে বলা হচ্ছে কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। দেখুন কয়লার খনি কাকে বলে, মানে ভরে ভরে কয়লার খনি। দেখুন, আর এই যে আমাদের ট্রেনটা যাচ্ছে পুরো কয়লা মানে কোল এরিয়ার মধ্যে দিয়েই কিন্তু ট্রেনটা যাচ্ছে। দেখুন কয়লার খনিতে কয়লা কিরমভাবে পড়ে থাকে। দেখুন এই যে ট্রেন লাইনে যেখানে পাথর থাকে সেখানে চারিদিকে কয়লা পড়ে আছে, এগুলো কিন্তু কাঁচা পুরো। এগুলোই পরিশোধিত করে কয়লাগুলো বিক্রি হয়। দারুণ সুন্দর ভিউ, আর আজকে রোদ নেই তো, অসাধারণ সুন্দর একটা মনোরম আবহাওয়া। এগুলো সব কয়লার খনি। এটা হচ্ছে দামোদর, আর এই যে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছে এটা হচ্ছে রাজাবেলা ব্রিজ।
সময় হচ্ছে সকাল 10:45 আর হাওড়া থেকে 306 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে ঝাড়খণ্ডের বোকারো স্টিল সিটি স্টেশনে। বোকারো স্টেশন কোড হচ্ছে BKSC আর এখানে ট্রেনে হল্ট হচ্ছে 5 মিনিট, কিন্তু ট্রেন 10 মিনিট বিফোর টাইমে ঢুকে গেছে, 15 মিনিট এখানে দাঁড়াবে। এই বোকারো স্টিল সিটি কিন্তু সাউথ ইস্টার্ন রেলওয়ের আন্ডারে পড়ে বা ACR, আর আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে ECR বা ইস্ট সেন্ট্রাল রেলওয়ে। হাওড়া ছিল হচ্ছে ইস্টার্ন রেলওয়ে, আর এখন চলে এসেছি হচ্ছে আমরা সাউথ ইস্টার্ন রেলওয়ের আন্ডারে। আর বোকারো স্টিল সিটি কেন জানেন যে এখানে প্রচুর পরিমাণে স্টিল উৎপাদন হয় এবং ভারতবর্ষের সবচেয়ে বেশি স্টিল উৎপাদন হয়েছে বোকারোতে। আর বোকারো থেকে দুটো লাইন ভাগ হয়, একটা হচ্ছে গোমো মুড়ি আর একটা হচ্ছে আদ্রা যাওয়ার লাইন। সময় হচ্ছে সকাল 11টা, আমাদের ট্রেন বোকারো স্টিল সিটি থেকে ছেড়ে দিল। এর পরবর্তী স্টপেজ হচ্ছে মুড়ি জংশন। বোকারো স্টিল সিটির পরবর্তী স্টেশন হচ্ছে রাধাগাঁও। এই রাধাগাঁওয়ের পর থেকে আমরা ঝাড়খণ্ডকে কিছুক্ষণের জন্য বিদায় জানাবো, জানিয়ে আমরা পশ্চিমবঙ্গে ঢুকবো। পশ্চিমবঙ্গের প্রথম স্টেশন হবে পুরুলিয়া জেলার কুন্ডুম। এটা হচ্ছে ঝাড়খণ্ডের শেষ স্টেশন রাধাগাঁও। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার প্রথম স্টেশন কুন্দাক। মানে সাউথ ইস্টার্নে মালগাড়ির এত প্রায়োরিটি, শতাব্দীর মতো প্রিমিয়াম ট্রেনকে লুপ লাইন দিয়ে পাস করাচ্ছে, মালগাড়ি মেন লাইনে দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছেন এই যে পাশের মালগাড়িটা, দেখতে পাচ্ছেন কি জানি না, ওই পাশে দেখা যাচ্ছে অযোধ্যা হিল রেঞ্জ। ও দারুণ সুন্দর দেখতে লাগছে অযোধ্যা পাহাড়টা। এটা আমরা ক্রস করছি হচ্ছে ঝালদা। এটা পুরুলিয়া জেলার অন্যতম একটা মফস্বল এরিয়া। এটা হচ্ছে সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখার হাল দেখুন খালি একবার। এটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের সীমা নির্ধারণ করছে সুবর্ণরেখা। এদিকটা ওয়েস্ট বেঙ্গল ছিল, এদিকটা আমরা ঝাড়খণ্ড ঢুকে গেলাম। এখন অফিসিয়ালি আমরা পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা ছেড়ে ঝাড়খণ্ডের রাঁচি জেলায় প্রবেশ করলাম। আর রাঁচি জেলার প্রথম স্টপেজ হচ্ছে মুড়ি জংশন। মুড়ি জংশন সময় সকাল 11:55। হাওড়া থেকে 359 কিলোমিটার জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে ঝাড়খণ্ডের মুড়ি জংশনে। আর মুড়ি স্টেশন কোড হচ্ছে মুড়ি, আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট। প্রচুর রোদ, আমি আর বেশিক্ষণ বাইরে থাকবো না, ভেতরে খাবারও দিয়ে দিয়েছে। চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করব। আজকের লাঞ্চ চলে এসছে। এখানে আছে হচ্ছে চিকেন, ডাল, ভাত। আমি দুটো ভাত নিয়েছি, রুটি দিয়েছিল, রুটির বদলে ভাত নিয়েছি। এখানে একটা ভাজা দেওয়া আছে, এটা একটা টক দই আর চামচ, আর এখানে একটা আচার দেওয়া আছে। তাহলে একটুখানি খেয়ে দেখা যায় এগুলো কেমন খেতে। ভাতটা কিন্তু ভালো কোয়ালিটির, আর ডালটা বেশ ঘন আছে, ভালো খেতে ডালটা, মুগ ডাল। ভাজাটা সুন্দর, আর চিকেনের পিস দুটো সলিড পিস দিয়েছে, কোনো হাড়ের মাংস নেই। আর একটা আইসক্রিমও দিয়ে গেল। আচ্ছা, চিকেনটা কেমন খেতে? চিকেনটা অনেকটা সাউথ ইন্ডিয়ান টাইপের খেতে লাগছে। এবার এই খাওয়া দাওয়া নিয়ে আপনাদেরকে দুটো কথা বলি। এই শতাব্দী এক্সপ্রেসে হাওড়ার আছি, এ কিন্তু 1টার সময় ঢুকে যায়, তাতেও এতে কিন্তু লাঞ্চ দিচ্ছে, এবং লাঞ্চ সার্ভ করেছে মোটামুটি ধরুন ওই 11:30 নাগাদ করে লাঞ্চ সার্ভ করে দিয়েছিল। কিন্তু হাওড়া পুরী বন্দে ভারতে 1:15 ঢোকায় ট্রেনটা, কিন্তু ওই সকালে ব্রেকফাস্টের পরে আর কোনো রকমের খাবার পাওয়া যায় না।
আমার মনে হয় যদি রেল কোনো কর্মচারী দেখে থাকেন তো এইটা একটুখানি দেখবেন যে এতটা রাস্তা যখন জার্নি করছে, পুরী থেকে কিন্তু রাঁচির ডিস্টেন্স কম, তো সেইখানে লাঞ্চ প্রোভাইড করছে, কিন্তু এইখানে মানে বন্দে ভারতে কিন্তু কোনো রকম লাঞ্চ প্রোভাইড করা হয় না। তো এটাই একটু আলোকপাত করবেন, তাহলে সাধারণ প্যাসেঞ্জারদের সুবিধা হয়। এই মুড়ি জংশন থেকে রাঁচি পর্যন্ত এত সুন্দর পাহাড়ি পথের দৃশ্য যে কি বলবো, আপনারা দেখুন আর এনজয় করুন। लफ्जों में कह पाए ना तेरी मेरी वो दास्तां, अब नई सी है उम्मीदें जगी, छोड़े से ना अब छूटेंगी कभी। आदतें आदतें ये नहीं आदतें, तुम जो आए हो लाए हो दिल में राहतें। आदतें आदतें ये नहीं आदतें, तुम जो आए हो लाए हो दिल में राहतें। সময় হয়েছে দুপুর 1:12। হাওড়া থেকে 419 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে ফাইনালি পৌঁছে গেছি ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে। আর এখানে কিন্তু ব্লগ শেষ করছি না, আমি রাঁচিতে আজকে স্টে করব। স্টে করে কালকে সকালবেলা অন্য একটা ট্রেনে আমি হাওড়া ফিরবো, তো সেই ট্রেনেরও ভিডিও আসবে। আর রিটায়ারিং রুম এখানে বুক করা আছে, তো সেইখানে যাব এবং আপনাদেরকেও দেখিয়ে দেবো যে কোথা দিয়ে আপনারা রিটায়ারিং রুম বুক করবেন বা এইখানে কোথায় রিটায়ারিং রুম আছে সেগুলো সব কিছু দেখিয়ে দেবো। চলুন তাহলে বাইরের দিকে যাওয়া যাক। আমি এখন রাঁচি স্টেশনের একদম বাইরে দাঁড়িয়ে আছি, 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়েছি। এই 1 নম্বর প্ল্যাটফর্মের যে মেন এন্ট্রি আর এক্সিট, ওখানেই আছে হচ্ছে রিটায়ারিং রুম আর ডরমেটরি। আমি তা আপনাদেরকে ভালোভাবে একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রাঁচি স্টেশনের একদম বাইরের পোর্শনটা, এটা হচ্ছে মেন এন্ট্রি মেন এক্সিট। আর দেখুন এদিকে লেখা আছে ডরমেটরি আর রিটায়ারিং রুম। এখান দিয়ে সোজা ঢুকে যেতে হবে, ওই স্টেশনের দিকেই যেতে হবে। আবার এই যে ওইখানে লেখা আছে দেখুন IRCTC রিটায়ারিং রুম, এই যে এদিকে আমরা ঢুকবো। এদিক দিয়ে চলে আসবেন উপরে, এখানে লেখা আছে দেখবেন ডিলাক্স AC নন AC রুমস, AC ডরমেটরি কেবিন, রিসেপশন এদিকে। রিসেপশনে গেছিলাম, ওখানে আমার বুক করাই ছিল আগে থেকে, 799 টাকা নিয়েছিল। ওখানে গেলাম, এরকম একটা মানে চাবি দিয়ে দিল আর একটা পেপারে নাম ঠাম লিখে দিলাম, তো রুম পেয়ে গেলাম। এইদিকে রিসেপশানটা ছিল, আমি এখান দিয়ে উঠেছি। ফার্স্টে আপনারা এদিকে যাবেন রিসেপশানে, দেন এই যে বাঁদিকে যে জায়গাটা, এটাই হচ্ছে ডরমেটরি। এখানে আমরা ডাইরেক্ট ঢুকে যাব। তো এখানে দিদি ছিল, আর এই এখানে লেখা আছে AC ডরমেটরি, এদিকে আমরা ঢুকবো। চার্জগুলো হচ্ছে এটা আপনারা একবার দেখে নিতে পারেন। এর ভিতরটা হচ্ছে খানিকটা এরকম, এখানে অনেকগুলো ডরমেটরি আছে। হ্যাঁ 10 নম্বরে মেয়েরা না এখানে অনেকগুলো ডরমেটরি আছে। এই যে 5 থেকে 10 এর ভিতরে আছে। এই যে আচ্ছা, এখানে কিন্তু কমন AC, আর এই ডরমেটরিটা হচ্ছে আমার 10 নম্বর। আচ্ছা ঠিক আছে ওকে লাইট यहाँ पर है ना? আচ্ছা ঠিক আছে। এই হচ্ছে আমার ডরমেটরি, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, ফ্যানও চলছে, সব কিছুই চলছে। আর এখানে এরকম একটা সিঙ্গেল খাট আছে, আর এখানে একটা এরকম ড্রেসিং টেবিল আছে, আয়না ঠায়না আছে, চেয়ারও আছে। আর ঘরটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো আপনারা যারা বাজেট ট্রাভেল করছেন, রাঁচিতে আসছেন, তো আপনারা কিন্তু এই রুমটা অনায়াসে নিতে পারেন। এর জন্য লাগবে হচ্ছে আপনার ট্রেনের কনফার্ম PNR নাম্বার, তো সেইটা হলেই হয়ে যাবে। আর 799 টাকাটা আমার মনে হয় ওয়ার্থ ইট, কেননা আপনি এসে এখানে হোটেল খুঁজবেন, খুঁজে আবার অন্য কোথাও মানে গিয়ে দেখবেন এই গরমে, তার থেকে আসা আমার মনে হয় এই রিটায়ারিং রুম বেস্ট। আর যেহেতু আমার কালকে সকালে ট্রেন আছে, ওই জন্য আমি স্টেশন রিটায়ারিং রুমই প্রেফার করি সব জায়গাতে গিয়ে। আমি এইখান দিয়ে ঢুকেছি, দিদি এখানে বসে আছে। এইখানে হচ্ছে AC ডরমেটরিগুলো, আর এইখানে হচ্ছে লেডিস টয়লেট, এটা হচ্ছে জেন্টস টয়লেট। তো টয়লেটটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই ঘুরিয়ে।
টয়লেটটা কিন্তু সুন্দর, বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে এখানে। আর এখানে দুটো বাথরুম আছে, আর এখানে একটা চান করার জায়গা আছে। তাহলে আজকের হাওড়া থেকে রাঁচি শতাব্দী এক্সপ্রেসের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে যায়। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো গল্পে, নতুন কোনো ট্রেন ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন।